নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 26 মার্চ বুধবার, এখন বাজে সকাল 7:40। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। গতকালকের ব্লগেই আমি বলেছিলাম যে আজকে তুলতুলের ফাইনাল এক্সামের রেজাল্ট বেরোবে, আর তুলতুলের বাবা যেহেতু আপাতত বাড়িতে নেই, তাই তুলতুলকে সঙ্গে নিয়ে আমাকে রেজাল্টটা আনতে যেতে হবে। আর এ বাড়ি থেকে তুলতুলের স্কুলটা একটু দূরে রয়েছে, তাই স্কুলে পৌঁছাতেও যথেষ্ট সময় লেগে যাবে। তাই ভেবেছি আজকে একটু তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোবো। তো সেই অনুযায়ী আজকে সকালে আমি অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলাম। উঠে আমার সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে নিয়েছি। আর এবার আমি যাব স্নানে। তুলতুল এখনও ঘুম থেকে ওঠেনি, তো ও ঘুম থেকে ওঠার আগে চেষ্টা করব স্নান পুজোটা সেরে নেওয়ার। তখন এদিকে যে দু একটা কাজ বাকি ছিল সেগুলো সব সেরে তারপর আমি গেছিলাম স্নানে। স্নান করে পুজো সারতে সারতে এদিকে তুলতুলও ঘুম থেকে উঠে পড়েছিল। আর তুলতুল ঘুম থেকে ওঠার পর ওর সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে আজকে একেবারে ওকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। পড়ে যাবে মা? ও ঘরের বিছানাপত্র সব গোছানো হয়ে গেছে, কিছু জিনিসপত্র রোদে দিয়ে দিলাম। আর এখানে এখন তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে দিচ্ছি। তুলতুল তো প্রায় রেডি হয়ে গেছে, ওকে ব্রেকফাস্ট করি, এবার আমি রেডি হব। কি বাবা ওটা? ও চলো খেয়ে নাও এটুকু। তখন তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে আমিও এদিকে রেডি হয়ে গেছি। ব্যাগপত্র তো গতকালকে রাতেই গুছিয়ে রেখেছিলাম। এবার এই জলমুড়িটুকু খেয়ে আমরা রওনা দেব। তবে দুধওয়ালা দাদা আজকে এখনও দুধ দিয়ে গেল না। একটা অটো থেকে নেমে আমরা আরেকটা অটোতে বসে পড়েছি। আর কিছুক্ষণের মধ্যে স্কুলে পৌঁছে যাব। বলো, এখন বাজে 10:30, আর এদিকে তুলতুলের রেজাল্ট নেওয়া হয়ে গেছে। ম্যামেদের সাথে বেশ কিছু কথাবার্তাও হলো। আর তুলতুল এখন স্কুলের পার্কে একটু খেলা করছে। কিছুক্ষণ খেলা করুক, তারপরে আমরা এখান থেকে বেরোবো। হয়েছে? চলো এবার বাড়ি চলো। চলো, সানগ্লাসটা পরো মা, বাইরে রোদ আছে বাবা, সানগ্লাসটা পরো। দাঁড়াও আমি ছাতাটা ফোটাই। নেই, চলো। দেখো আন্টি, দেখো দেখো উপরের দিকে তাকাও। এই যে আন্টি, এই যে। এখন বাজে 12:05, আর তখন তুলতুল স্কুলের পার্কে প্রায় 15-20 মিনিট মতন খেলা করলো। খেলা করার পর আমরা স্কুল থেকে বেরিয়ে দুটো অটো চেঞ্জ করে কিছুটা হেঁটে এই 2-3 মিনিট আগেই বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে আগে হাত মুখটা ধুয়ে নিয়েছি দুজনেই। তুলতুল এখন একটু মাজা খাচ্ছে, মাজাটা খাওয়া হয়ে গেলে তারপর ড্রেসটা চেঞ্জ করিয়ে দেব। তবে আজকে আর দুধটা নেওয়া হলো না। দুধওয়ালা দাদা আজকে আসতেও দেরি করছিল, আর তখন যদি আমি ওই দুধের অপেক্ষায় থাকতাম তাহলে আমার বেরোতে আবার অনেকটা দেরি হয়ে যেত। দেখি এখন একবার ফোন করব, বিকেলের দিকেও ওনারা দুধ দেয়, যদি বিকেলে দিয়ে যায় তো ভালোই হবে। তখন তুলতুল মাজা খাওয়ার পর ও ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়ে কিচেনে আসলাম দুপুরের রান্নাটা বসাতে। এখানে তুলতুল আর ধানির জন্য ভাতটা বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে ওদের দুজনের জন্য দুটো ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। আর তুলতুলের জন্য একটু ভেন্ডি আলুর ঝোল করব। আর আজকে দুপুরে আমি
কিছু ফল টল খেয়ে নেব, আজকে আর আমার ভাত খেতে ইচ্ছা করছে না। এদিকে আয় মা, এদিকে আয়। হ্যাঁ বাবা। এখন বাজে 1:15, আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না কমপ্লিট। রান্নাবান্নার এক ফাঁকে কিছু জামা কাপড় কেচে ধুয়ে মেলে, সকালে যে জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছিলাম সেগুলো অধিকাংশ শুকিয়ে গেছিলো, সেগুলো সব ভাঁজ করে জায়গা মতন রেখে আরও দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে নিয়ে এখানে তুলতুলের জন্য খাবারটা বেড়ে নিয়েছি। ভাত, ডিম সেদ্ধ আর আলু ভেন্ডির ঝোল। জল খায় না ধানি, তুই আগে খেয়ে নে, তারপর ধানিকে খেতে দেবো। এখন বাজে 3:15, আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ধুয়ে প্রতিদিনের মতন আজকেও ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম। আজকে বেডে নিয়ে গিয়ে শোয়ানোর 5-7 মিনিটের মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে। ওকে ঘুম পাড়িয়ে ধানিকে খেতে দিয়ে গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে আরও কিছু কাজ ছিল সেগুলো সব সেরে এখানে আমি আমার জন্য কিছু ফল কেটে নিয়েছি, তরমুজ আর আপেল। তরমুজটার বয়স 1 সপ্তাহ হয়ে গেল, মানে 1 সপ্তাহ আগে আমি ওই হাট থেকে তরমুজটা কেনা হয়েছিল। ফ্রিজে ছিল বলেই ওই কাটা তরমুজটা এতদিন ভালো ছিল। তো দেখলাম এরপরে আর রাখা যাবে না, আর খাওয়াটাও হয়তো ঠিক হবে না, তাই আজকেই এটা ব্যবস্থা করতে হবে। তাই তরমুজটা কেটে নিয়েছি। আর আপেলটা হলো, অর্ধেকটা আপেল তুলতুলকে গতকালকে ওই দুপুরবেলা কেটে দিয়েছিলাম, আর অর্ধেকটা রয়ে গেছিলো, সেটাই কেটে নিয়েছি। এবার আমি লাঞ্চ সেরে নেব। গুড ইভিনিং। এখন বাজে 5:25, আর তুলতুল এই 4:45 নাগাদ ঘুম থেকে উঠলো। ঘুম থেকে ওঠার পর ওর হাত মুখটা ধুয়ে একটু জল খাইয়ে দিলাম, তারপর বললো স্কুটার চালাবে। তো আজকে এই স্কুটারটা উঠানে বের করে দিয়েছি। না না ঘোরাও। আর আমি এদিকে বিকেলের টুকিটাকি কাজগুলো আস্তে আস্তে সারছি। আস্তে আস্তে বাবা। ধানি তুই চড়বি? চড়বি? ধানিকে নে। চলো। এই তো, হ্যাঁ বাহ বাহ বাহ, খুব ভালো হচ্ছে। এই ধানি সর সর, সরে যা, সরে আয়, আয়, এই সরে যা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা সরে যাবে ও। তুমি করো না, তুমি ওদিক দিয়ে চালা। এই ধানি তুই সরতে পারছিস না? ঠিক আছে ছেড়ে দাও, ওটা ছেড়ে দাও। চলো মা। লিখতে হবে। আর একটু খেলে নাও, এরপর কিন্তু মশা কামড়াবে, তখন আর এখানে দাঁড়ানো যাবে না। হ্যাঁ চল। হ্যাঁ স্কুটিতে যাচ্ছে, চলো চলো। হ্যাঁ হ্যাঁ 1 2 লেখা আছে। ও তাই তো। হ্যাঁ হ্যাঁ চালাও, এবার চালাও। এখন বাজে 7টা, আর তখন তুলতুল উঠানে স্কুটিটা নিয়ে খেলা করছিল, আর আমি এদিকে বিকেলের টুকিটাকি কাজগুলো সব সারছিলাম। সাথে সাথে শুরু হয়ে গেল বায়না, রোডে চালাবে। তো স্কুটিটা নিয়ে আজকে একটু মানে রোডে নিয়ে গেছিলাম, ওই 5-7 মিনিট যা একটু চালালো। তারপর ঘরে এসে দুজনেই হাত মুখ ধুয়ে আমি ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিয়ে এই সবে মাত্র উঠলাম। আর ঘরে এসে বললো চকোপাই খাবে, দিলাম চকোপাই। এই যে চকোপাইয়ের পরিস্থিতি। খেলি না কেন? খেয়ে নে একটু বাবা, দাঁড়া। আর
বিকেলে ফোন করেছিলাম দুধালা দাদাকে, তো দুধালা দাদা বললেন যে সন্ধ্যাবেলা তো দিতে পারবে না, কারণ আরও অন্যান্য জায়গায় দুধ দেওয়ার থাকে। তাই ভাবছি এখন একটু তুলতুলকে ওই ফর্মুলা মিল্কই খাইয়ে দেব, কি আর করব। খাও, দাঁড়া তোমার দুধটা বানাই। না খেলে ছেড়ে দে, দুধটুকু খেয়ে নে। আমি কিন্তু পেন্সিল খুঁজে পাচ্ছি না মামা। হ্যাঁ হ্যাঁ, এই দেখ পেয়েছি। হ্যাঁ পেয়েছি তো। এখন বাজে 8:40, আর সন্ধ্যাবেলা তখন তুলতুল বললো চকোপাই খাবে, তো ওই একবার দুবারই মুখে দিল, বাদ বাকি চকোপাইটা একদম ভেঙে গুঁড়ো করে রেখে দিল। তো তারপর ওকে একটু ওই ফর্মুলা মিল্ক গরম জলে গুলে খাইয়ে দিলাম। তারপর আমি একটু যোগা করছিলাম, তো সেই সময় দুধালা দাদা দুধ দিয়ে গেল। কিন্তু বিকেলে আমি যখন ফোন করেছিলাম তখন উনি বললেন যে আজকে দিতে পারবে না, কারণ দুধ যেহেতু বেশি নেই, সন্ধ্যাবেলা যারা নেয় তাদের দিতে হবে। তো রাতে এসে বললেন যে বাচ্চা যেহেতু খাবে, তো তাই আজকে ম্যানেজ করে দিয়ে গেলেন। আজকে সকালে প্রায় 10:30 নাগাদ দুধ দিতে এসেছিলেন, তখন তো আমরা স্কুলে ছিলাম। মা, বই খাতাগুলো সব তোলো বাবা, হয়ে গেল পড়া। আর এবার তুলতুল আর ধানির জন্য রুটি বানাবো, তবে ওবেলার একটু ভাতও রয়েছে। ভাবছি শুধু তুলতুলের জন্যই 2টো রুটি বানাবো, ধানিকে দই দিয়ে ভাতটা মেখে খেতে দিয়ে দেব। লেগে যাবে কিন্তু মা, ওরকম করে না। তুই তো আটা দিয়ে পুরো স্নান করে ফেলেছিস। দেখো দেখি, আয়নায় দেখ নিজেকে, দেখ কেমন লাগছে। চল নিচে নাম, চল দেখবি আয়নায় কেমন লাগছে তোকে। আয়, ভালো করে দেখ কেমন লাগছে আয়নাতে তোকে। ঘুরে দাঁড়া, আয় এদিকে আয়। এখন বাজে 12:10, আর প্রায় দিনের মতন আজকেও 9টার মধ্যে তুলতুলের লেখাপড়ার পর্ব সেরে বইপত্র সব গুছিয়ে রেখে কিচেনে গেলাম রাতের রান্নাটা সারতে। প্রথমে ভেবেছিলাম ওদের দুজনের জন্য রুটি বানিয়ে নেব, তারপর দেখলাম ডেকচিতে কিছুটা ভাত রয়েছে, তো তুলতুলের জন্য শুধুমাত্র 2টো রুটি বানিয়ে ওই ভাতটুকু দই দিয়ে মেখে ধানিকে খেতে দিয়ে দিয়েছিলাম। মোটামুটি 10-15-র মধ্যে ওদের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। আর এই 2-3 দিন ধরে আমি রাত্রেবেলা যখনই রুটি বানাতে যাচ্ছি, তুলতুলও আমার সাথে কিচেনে যাচ্ছে রুটি বানাতে। আজকে তো শুকনো আটা এত ছড়িয়েছে, মানে হাতে পায়ে মাথায় যেন মনে হচ্ছিল আটা দিয়ে স্নান করে নিয়েছে। ওকে দেখে যে এত হাসি পাচ্ছিল কি বলবো। যাই হোক, ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সারলো, সেরে নিজে নিজে কিছুক্ষণ খেলা করলো। খেলা করার পর এই 11:15 নাগাদ ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম। আর বেডে নিয়ে গিয়ে শোয়ানোর পর শুরু হলো খেলা, একটু গল্প। এই করতে করতে ওই 11:10-15 নাগাদ তুলতুল ঘুমালো। ওকে ঘুম পাড়িয়ে মশারিটা টাঙিয়ে দিয়ে আমার রাতের এদিকে যে কাজগুলো থাকে সেগুলোই সব সারছিলাম। তো কাজগুলো সারতে সারতে হঠাৎ মনে পড়লো যে রেজাল্টটাই তো দেখানো হয়নি। সেই যে 12টার সময় রেজাল্ট নিয়ে বাড়ি ফিরলাম, তারপর তো নানান কাজে এত ব্যস্ত হয়ে পড়লাম যে রেজাল্টের কথাটা মাথা থেকেই একদম বেরিয়ে গেছিলো। তো যাই হোক, এখন এই রেজাল্টটা নিয়ে বসেছি। এই হলো তুলতুলের রিপোর্ট কার্ড। হাফ ইয়ারলি থেকে ফাইনাল এক্সামের রেজাল্টটা তুলতুলের ভালোই হয়েছে। তুলতুলের রেজাল্ট দেখে ম্যামেরা তো ভীষণ খুশি যে অনেকটাই ইমপ্রুভমেন্ট হয়েছে, বিশেষ করে ওরালটা
সব ঠিকঠাকই বলেছে, মানে আমি যেটা টেনশন করছিলাম, কারণ তুলতুল তো ভীষণ মুডি। তুলতুল কেন, হয়তো অধিকাংশ বাচ্চারাই মুডি হয়। তবে তুলতুলের মধ্যে একটাই সমস্যা হলো, এই একবার যদি মুড অফ হয়ে গেল তো হাজার চেষ্টা করলেও ওকে মুখ থেকে একটা শব্দও বার করানো যাবে না, না তো না। তো দেখছি না, ওরাল ঠিকঠাকই বলেছে। আর সবচেয়ে বেশি ইমপ্রুভমেন্ট যেটা হয়েছে সেটা হলো ওর রিটেন ওয়ার্কে। ম্যাম বলছিলেন যে হাফ ইয়ারলিতে তো রিটেন উইথ হেল্প ছিল, কিন্তু ফাইনালে তুলতুল সব কিছু একা একা করেছে, মানে উইদাউট হেল্প। ম্যাম তো যেটুকু বলার সে তো বলবেই, যেমন এখানে কালার করতে হবে, এখানে এই কালার করতে হবে, এরকমভাবে করতে হবে। তাছাড়া বাদবাকি তুলতুল সব একা একাই করেছে। হাফেলি পর্যন্ত তো পেন্সিলই ধরতো না, শুধু ক্রেয়ন্সে যা করার করতো। এই লাস্ট 2-3 মাস ধরে দেখছি মানে একটু একটু করে পেন্সিল ধরছে। আগে তো একদমই ধরানো যেত না, ছুঁড়ে ফেলে দিত, লুকিয়ে রাখতো, এই করতো। আর আমিও এখন প্রতিদিনই একটু একটু করে লেখাটা প্র্যাকটিস করাচ্ছি। তো মোটামুটি তুলতুলের ফাইনাল এক্সামের রেজাল্টটা ভালোই হয়েছে। আর ওর তো বোঝার কিছু নেই, ও তো গেল মজা করতে করতে। ওর কথা হলো মানে ক্লাসে ঢুকবে না, তুমি পার্কে নিয়ে চলো। ম্যামের সাথে সে কিছুতেই বসে কথা বলতে দেবে না, তুমি পার্কে চলো। যাই হোক, এই হলো তুলতুলের ফাইনাল এক্সামের রেজাল্ট। তুলতুলের বাবাও খুব খুশি। তারপর বড় মা ফোন করেছিলেন, বড় মা, ছোট দিদি, সবাইকে হোয়াটসঅ্যাপে রেজাল্টটা পাঠিয়ে দিয়েছি। আর আজকে মোটামুটি 10টা 5-10-এর মধ্যে আমরা স্কুলে পৌঁছে গেছিলাম। এটা একদম তুলতুলের হাতের নাগালের বাইরে রেখে দিতে হবে। যদি একবার হাতে পেল তাহলে এই আর কিছু রাখবে না। শতছিন্ন, শতছিন্ন তো কমই বললাম, সহস্র ছিন্ন হয়ে যাবে। যাই হোক, এবার আমার রাতে যে 2-একটা কাজ বাকি আছে সেগুলো সব সারবো। তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।